দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাতে কুষ্টিয়া এবং ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছি প্রথমে কুষ্টিয়াতে শরীফ বিশ্বাসের কাছে। শরীফ, কুষ্টিয়াতে শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? হ্যাঁ আরিফিন, আসলে শেষ মুহূর্তে নির্বাচন একেবারেই আসন্ন। আর তাই শেষ মুহূর্তে যে নির্বাচনী প্রচারণা, প্রার্থীরা রাত দিন এক করে তারা কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে কুষ্টিয়া 4টি সংসদীয় আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আমি রয়েছে কুষ্টিয়া সদর আসনে। এখানকার ভোটারদের কিছু প্রতিক্রিয়া কিন্তু নেওয়া যেতেই পারে, কারণ বিগত নির্বাচনগুলো আসলে কিভাবে হয়েছে এবং তাদের নানা কথা, নানা প্রশ্ন কিন্তু তাদের রয়েছে। আমরা এক দুজন আরিফিন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, ভোটারের সাথে একটু কথা বলতে চাই। আগামী নির্বাচন আসলে কেমন প্রত্যাশা করেন এবং ভোট কেন্দ্র নির্বিঘ্নে যেতে পারবেন কিনা এমন শঙ্কা আপনাদের রয়েছে? আসলে সবাইকে আমি প্রথম আসসালামু আলাইকুম জানাই, শুভ সকাল। আসলে আমাদের যে ভোটের পরিস্থিতি, আমরা দীর্ঘদিন পরে হয়তো এরকম ভোটের প্রত্যাশা চাইছিলাম যে আমরা ভোটটা হয়তো আমরা খুব সুষ্ঠুভাবে ভোট পাবো, আশা করতেছি। কিন্তু এখন যে সিচুয়েশন ভোটের আমরা দেখছি, অ্যাকচুয়ালি আমরা যে ভোটের সিচুয়েশন মাঠে আমরা হয়তো নির্বিঘ্নভাবে ভোটটা আমরা দিতে পারবো কিনা, সেটা আমাদের প্রশাসনের কাছে আমাদের একটা প্রশ্ন থেকে যায়, যে আমরা যে ভোটটা সুষ্ঠুভাবে দিতে পারবো কিনা, সেটাই আমাদের একটা প্রশ্ন। ধন্যবাদ। আসলে এই ভোটার, এরকম অনেক ভোটার রয়েছেন, আমার পাশে বেশ কয়েকজন ভোটার রয়েছে, তাদের সাথে কথা হয়েছে। তারা চাচ্ছিলেন যে আসলে ভোট কেন্দ্রে যাতে করে বিগত দিনের মতো যাতে ভোট না হয়, যাতে করে তাদের ভোটটা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তারা দিতে পারেন এবং বিশেষ করে ভোট কেন্দ্রের নিরাপত্তা, ভোট কেন্দ্রে তারা নির্বিঘ্নে যাবেন, যাতে করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি নয়, সেটি কিন্তু তারা চাচ্ছিলেন। আরিফিন, কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনের নির্বাচনী যে প্রচারণা, এই ছিল সর্বশেষ খবর। আরিফিন, ধন্যবাদ শরীফ। দর্শক, এবার চলে যাচ্ছি ফরিদপুরে। সহকর্মী হাসানুজ্জামান রয়েছেন সেখানটায়। হাসান, সেখানে নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন এবং ভোটার এবং প্রার্থীরা কি বলছেন সেটা জানাবেন। আসলে ভোটের মাঠ এখন উৎসব মুখর। আমরা খুব সকাল থেকেই দেখতে পাচ্ছি ফরিদপুরের ভোটের মাঠে মাত্র 3 দিন আছে নির্বাচনের প্রচারণা, তাদের সময় তারা কিন্তু ছুটে বেড়াচ্ছেন। আজকে আমরা যাদের সঙ্গে যুক্ত হয়েছি, ফরিদপুরের জামায়াতের প্রার্থী প্রফেসর আব্দুল তাওয়াব, দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে তিনি সকাল থেকেই ছুটে যাচ্ছেন মাঠে প্রান্তরে, দোকানে, রিক্সাওয়ালা এবং সাধারণ মানুষের কাছে। আমরা তাদের সাথে রয়েছি। আমি প্রথমে একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তিনি কেমন দেখছেন ভোটের মাঠের অবস্থা। আমরা যাচ্ছি প্রফেসর আব্দুল তাওয়াবের কাছে। কেমন দেখছেন ভোটের অবস্থা? আলহামদুলিল্লাহ, ময়দানে নির্বাচনকে সামনে নিয়ে জনগণের ব্যাপক সাড়া পড়েছে। ময়দানে জনগণ উৎসব মুখর পরিবেশে নির্বাচনকে গ্রহণ করার জন্য তারা অধীর অপেক্ষায় আছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ময়দান দাঁড়িপাল্লার পক্ষে। ময়দানের জনগণের একটা সুপ্ত যে তাদের মতামত দেওয়ার চিন্তা, এটা তাদের মধ্যে আছে যে তারা যে কোনো সময় এই দাঁড়িপাল্লার পক্ষে তারা থাকবে এবং ময়দানে ব্যাপকভাবে দাঁড়িপাল্লার সমর্থন দিন দিন বেড়ে যাচ্ছে। ময়দানের অবস্থা হলো এরকম যে আমাদের যারা প্রতিপক্ষ আছে তাদের মধ্যে একজনের কর্মীরা আমাদের বিভিন্ন এলাকায় তারা হুমকি ধামকি দিচ্ছে। আমাদের পোস্টার, ব্যানার এগুলো গত রাত্রেও বেশ কয়েকটা জায়গায় ছিঁড়ে ফেলেছে এবং আমাদের এক জায়গায় অফিস ভাঙচুর করেছে। তারা এগুলো করে বেড়াচ্ছে। আমরা আমাদের কর্মীদেরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিচ্ছি। আমরা শুনতে পারলাম যে প্রার্থী নিজেই বলছেন যে ধৈর্য ধারণ করে তারা শেষ মুহূর্ত পর্যন্ত প্রচারণা চালিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়ে তারা মাঠে রয়েছেন এবং নির্বাচনের পরিবেশের কিছুটা সমস্যার কথাও আমরা শুনলাম প্রার্থীর কাছে। আমরা তারপরেও যেটি দেখছি যে মাঠে কিন্তু ভোটের জমজমাট প্রচারণা, সেটি আমরা 12 তারিখের সুন্দরভাবে সমাপ্ত হবে, এটি সকলের প্রত্যাশা। ধন্যবাদ হাসান। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।